হ্যাঁ গাইস, আজকে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই দেখছেন সবার প্রিয় চ্যানেল টেক স্টার নূর। সো আজকে এসেছি আমি অ্যান্ড্রয়েড টপ 3 টিক্সে নিয়ে। তো এই টিক্সগুলো আপনাদের জানা খুব দরকার। এগুলো খুবই গোপন টিক্স, বা এই টিক্সগুলো আপনারা জানলে আপনাদের অনেক হেল্পফুল হবে। তো সেই টিক্সগুলো হলো, 1 নম্বর, সাউন্ড। আপনার মোবাইলের সাউন্ড কোয়ালিটি, যেটা সাউন্ড আছে সেটা আপনি আরও 200 গুণ বাড়াতে পারবেন। সেই সেটিংসটা কীভাবে করবেন আমি দেখাবো। আপনি কিভাবে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপ না নিয়ে কিভাবে খুব অতি সহজে কিভাবে চেঞ্জ করতে পারবেন সেটা আমি আপনাদের দেখাবো। এবং আপনাকে একটা লাস্ট ট্রিক্স দেখাবো, যেটাতে কিনা আপনারা গুগলে বা ক্রমে বা যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো যা কিছু আপনি ওপেন করবেন বা ইউটিউব দেখবেন, আপনি কি কি করেছেন বা সেই ফোনে গত 2 দিন ধরে আপনি কি কি সার্চ করেছেন, কি কি ভিডিও দেখেছেন, সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার হ্যান্ডসেটে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি 1 নম্বর টিক্স নিয়ে আসছি, যেটা হচ্ছে সাউন্ড সেটিং। সো সাউন্ড, আপনার ফোনের সাউন্ড ইমপ্রুভ করার জন্য, আপনার সাউন্ড বাড়ানোর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের দ্রুত প্রসেসে আপনি সাউন্ড বাড়াতে পারেন। 100% গ্যারান্টি যে আপনার ফোনের সাউন্ড একদম 200% বেড়ে যাবে। সো কীভাবে আপনি সেটি করবেন, তো সেটি আমি আপনাদের দেখাই। সো প্রথমে আপনাদের কি করতে হবে না, আপনাদের ক্রমে যেতে হবে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ক্রমে আমি কী জন্য যাব। সো আপনি পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। সো আমি ক্রমে গেলাম, আমি সব কিছু ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি। তো আপনি ক্রমে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ফিক্স, FIX, ফিক্স মাই স্পিকার। সো আপনারা এখানে সার্চ করবেন ফিক্স মাই স্পিকার। তো আমি সার্চ করলাম। তো সার্চ করার পর আপনি প্রথমে ফার্স্ট দেখতে পাবেন fixmySpeaker.com। আপনি ফার্স্ট fixmySpeaker.com-এ আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেটা লেখা আছে একদম ফিক্স মাই স্পিকার। তো এখানে আপনার ফোনের মধ্যে যদি কোনো ধুলোবালি, বা আপনি পকেটে মোবাইল রেখেছেন সেখানে কোনো ধুলোবালি আপনার লাউড স্পিকারের মধ্যে ঢুকে গেছে, বা আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে, সে আপনার ফোন মুখে নিয়ে বা লাউড স্পিকার মুখে নিয়ে তার মধ্যে কোনো জল ঢুকে গেছে, সো সেজন্য আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে, বা সাউন্ডের যে ভলিউম সেটা কম হতে পারে। সো আপনাকে কী করতে হবে না, এখানে আপনাকে এই যে মাঝে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। সো আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি, একদম লাইভ ডেমো দেখাচ্ছি। সো এটা ক্লিক করার পর আপনি এখান থেকে একটা বিপ বিপ সাউন্ড শুনতে পাবেন। আপনি এই সাউন্ডটা শুনবেন এবং আপনি কি করবেন না, এটাকে সাউন্ডটাকে বাড়াবেন কমাবেন, বাড়াবেন কমাবেন। এতে কি হবে না, আপনার যে মোবাইলের যে লাউড স্পিকারে যে ময়লা বা জল ঢুকে আছে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সো আপনাকে এটা 1 থেকে 2 মিনিট করতে হবে। সো এটাকে করার সাথে সাথে আপনার ফোনের লাউড স্পিকারটা নিচের দিকে করে হালকা হালকা বিপের সাথে হালকা হালকা আঘাত করতে হবে, হাত দিয়ে হোক বা ফোনটা নিয়ে হোক, হালকা হালকা আঘাত করতে হবে। সো এটা আঘাত করার পর এটা আপনাকে 1 থেকে 2 মিনিট করতে হবে। সো এটা 1 থেকে 2 মিনিট করার ফলে আপনার ফোনের লাউড স্পিকারে যে ময়লা বা জল জমেছিল সেটা আপনার অটোমেটিক এই বিপ বা এই সাউন্ডের মাধ্যমে, এই সাউন্ডটা হওয়ার কারণে লাউড স্পিকার থেকে একটা বাইরের দিকে একটা ময়লাগুলো বা জলটাকে আপনার ঠেলে বের করে দেবে। সো আপনাদের ফার্স্ট আপনি এটা দেখে নিলেন। সো আপনারা এটা করে নেওয়ার পর এরপরে আপনাদের যেতে হবে সেটিং অপশানে। সো আমি যাচ্ছি সেটিং অপশানে। তো সেটিং অপশানে যাওয়ার পর আপনাদের কি করতে হবে না, এখানে সাউন্ড অপশানে যেতে হবে। সো আমি সাউন্ড অপশানে গেলাম। সাউন্ড অপশানে যাওয়ার পর আপনি একদম নিচের দিকে দেখতে পাবেন, একদম নিচের দিকে আপনাদের দেখায় এখানে যে আর কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট লেখা আছে, আপনাকে এইটা ক্লিক করতে হবে।
আপনি এটা ক্লিক করলেন। এটা ক্লিক করার পর সর্বপ্রথম ওপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে আর কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট যে অপশানটা সেটা আমার বন্ধ করা আছে। সো সেটাকে আপনাকে অন করে দিতে হবে। সেটা অন করার সঙ্গে সঙ্গে দেখুন নিচেতে অনেকগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন। এখানে অ্যাবভ 60 ইয়ার ওল্ড, আপনাকে এই অ্যাবভ 60 ইয়ার ওল্ডটা সিলেক্ট করে নিতে হবে। সো এটা সিলেক্ট করার পর আপনাকে এটা সেভ করে নিতে হবে। সো ব্যাক করে নিলেই আপনার সেভ হয়ে যাবে। তো এটা সেভ করার পর আপনার সাউন্ড আশা করছি খুবই একদম 200%, আমি নিজে করে দেখেছি, তো 200% আপনার সাউন্ড বেড়ে যাবে। তো ওটা করার পর যদি সাউন্ড বেড়ে গেল, তারপরে আপনাদের যেটা সেকেন্ড টিক্স, তো সেকেন্ড টিক্সটা আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে কি না, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি চেঞ্জ করবেন। সো আপনাকে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র আপনি ক্রোমে যাবেন। সো ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করবেন। তো এখানে সার্চ করতে হবে আপনাদের, যেটা হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশানটি লিখে আপনাদের সার্চ করতে হবে। তো সার্চ করার পর ফার্স্ট আমার দেখতে পাচ্ছেন যে একদম ওপরের দিকে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। সো আমাদের রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। সো এখানে আপলোড ইমেজ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, আপনি দেখাই মিডিলে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ। সো আপনাদের এই আপলোড ইমেজ অপশানটা ক্লিক করতে হবে। আপলোড ইমেজ অপশান ক্লিক করার পর আপনাকে এখান থেকে যে কোনো একটা ফটো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ব্রাউজার অপশানে যাবেন, তো এখান থেকে আপনি একটা ফটো নেবেন। আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো আমি এই ফটোটা নিলাম। তো এই ফটোটা নেওয়ার পর দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ছিল, তো সেগুলো আমার এখান থেকে আমি রিমুভ করতে পারবো। আমাকে কোনো কষ্ট করতে হবে না, কোনো অ্যাপ নিতে হবে না। আমি খুব মানে একদম সিম্পলভাবে আমি এটা রিমুভ করতে পারবো। তো এখান থেকে এডিট অপশানে আপনি যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশান, এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশান শো করছে। তো আমি আপনাদের এডিট অপশানে গিয়ে দেখাই। এডিট অপশানে আপনি গেলেন, তো এখান থেকে আপনি নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। আমি এখানে নিজের পছন্দ মতো কালারফুল ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে এটা দিতে পারি। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিই। আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করার পর একদম ওপরের কর্নারে আপনি দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের অপশান আছে। আপনাদের দেখাই, এই কোণে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা অপশান আছে। তো আপনাদের এই অপশানটাতে কী করতে হবে না, ক্লিক করতে হবে। সো আপনাদের ক্লিক করে দেখাই। আমি এই ডাউনলোড অপশান, এটা ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজ অপশানে আপনি ক্লিক করলে আপনার ইমেজটি সেভ হয়ে গেল। সো আমি আপনাদের ওপেন করে দেখাই। দেখতে পাচ্ছেন আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপের মাধ্যমে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা আমার এখানে শো করছে। সো আপনাদের আশা করি টিক্সটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। সো এরপর চলে যাচ্ছি আমাদের 3 নম্বর টিক্সে। তো 3 নম্বর টিক্স যেটা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার জন্য আপনাকে গুগলে আসতে হবে। সো কি না আপনি আপনার ফোনের মধ্যে কি সার্চ করেছেন, কি করেছেন বা কোন অপশানে গেছেন, তো এই অপশানগুলো দেখতে গেলে আপনাদের এখানে গুগল ক্রোমে গিয়ে আপনাদের এখানে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি। সো মাই অ্যাক্টিভিটি লেখার পর আপনাদের সার্চ করতে হবে। তো সার্চ করার পর এখানে ওপরে একদম দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই মাই অ্যাক্টিভিটি google.com। এখানে দেখুন ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, তো আমাদের এই ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো আপনি আজকে বা গতকাল বা তার আগের দিন আপনি কি করেছেন আপনি এখান থেকে সব কিছু তথ্য দেখতে পারবেন।
দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে দেখুন এখানে ভিজিট করেছি, দেখুন ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, ফার্স্ট মাই অ্যাক্টিভিটি করেছি, তার আগে এটা ইউজ করেছি। হ্যাঁ, তার আগে দেখুন এখানে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনাদের যেটা দেখালাম, দেখতে পাচ্ছেন আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। তারপরে আমি তার আগে এজে রেকর্ডার ইউজ করেছি। সো এরকম আপনি দেখতে পাবেন। আরও নিচের দিকে গেলে আপনি কালকের পর্যন্ত, তার আগে আমি এমবিবিটি ইউজ করেছি। আমি এখানে অ্যান্ড্রয়েড ডায়ালার ইউজ করেছি। এখানে দেখুন গুগলে গেছি। সো আপনি সমস্ত কিছু দেখতে পাবেন এখান থেকে, ট্রু কলার খুলেছি। তো আশা করি আপনাদের এই টিপসটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবার প্রিয় টেক স্টার নূর, তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সো গাইস, টাটা।